মশার কামড় থেকে বাঁচার জন্য তাই করে, গায়ে মশারি জড়িয়ে হাটে বাজারে বেরোয়। কেউ কেউ আস্ত বড় মশারি দিয়ে তাদের বাড়িটাই ঢেকে দেয়। ম্যালেরিয়া মশা ডাইনি, চলো আমরা পাশের গ্রামে গিয়ে পেট ভরিয়ে আসি। কাল থেকে আমার খুব খিদে পেয়েছে। চল তবে ডেঙ্গু মশা ভূত। এই কথা বলে ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের সঙ্গে এক পাল মশা নিয়ে পাশের শিমুলতলি গ্রামে উড়ে যায়। তারপর ডেঙ্গু, এবার আমাদের ছোট মশার রূপ ধারণ করতে হবে, তবেই মানুষগুলোকে হুল ফোটাতে সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ, এই বলে ম্যালেরিয়া ডাইনি ও ডেঙ্গু মশা ভূত ছোট মশার রূপ ধারণ করে। তারপর তারা মশার দলবল নিয়ে গোটা গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ওরে বাবা রে বাবা, হঠাৎ করে কি মশার উৎপাত শুরু হলো রে? এই মশার কামড় একদম ভালো নয়, মশা কামড়ালে নানান রোগ হয়। তুমি দেরি করো না গো, এক্ষুনি বাজার থেকে মশারি কিনে নিয়ে এসো। ওদিকে মশার দল হাটে বাজারে চায়ের দোকান থেকে শুরু করে চপের দোকান, ঘুগনির দোকান চারিদিকে ভন ভন করতে থাকে। চায়ের দোকানে চা খেতে খেতে হারু বলে, কি দিনকাল পড়লো রে বাবা, এ যে দেখি মশার জ্বালায় ঘর বাড়িও মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। হাটে বাজারে বেরোলেও গায়ে মশারি জড়িয়ে বেরোতে হবে। গ্রামের মানুষজন মশার কামড় থেকে বাঁচার জন্য তাই করে, গায়ে মশারি জড়িয়ে হাটে বাজারে বেরোয়। কেউ কেউ আস্ত বড় মশারি দিয়ে তাদের বাড়িটাই ঢেকে দেয়। হ্যাঁ গো, এ তুমি কি কাণ্ড করেছো? তোমাকে তো শুধু আমাদের শোবার ঘরের জন্য মশারি কিনে আনতে বলেছিলাম, তুমি যে দেখছি আস্ত এক মশারি নিয়ে এসে বাড়িটাই ঢেকে দিয়েছো। আরে শুধু শোবার ঘরে মশারি টাঙালে হবে না, রান্নাঘরে, শৌচালয়ে, সব জায়গাতেই তো হতচ্ছাড়া মশাগুলো কামড়াচ্ছে। তাই আমি আমাদের গোটা বাড়িটাই একেবারে মশারি দিয়ে ছেয়ে দিয়েছি। একটাও মশার বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। বাবা গো বাবা, কি বুদ্ধি, কি বুদ্ধি তোমার! সব সময় কি বউরাই তার বড়েদের বুদ্ধি দেবে নাকি? বড়েদের কি বুদ্ধি নেই? গ্রামবাসীদের এই আশ্চর্য বুদ্ধির ফলে মশার দল শিমুলতলির লোকজনদের আর কামড়াতে পারে না। তখন ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের আসল রূপে ফিরে আসে। চল ডেঙ্গু, এবার আমরা আমাদের পচা পুকুরে ফিরে যাই। হ্যাঁ ফিরে চলো, এবার আমাদের অন্য গ্রামের খোঁজ করতে হবে। ম্যালেরিয়া মশা ডাইনি